আলাইকুম। আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে একটি শিক্ষামূলক ভিডিও বানানোর জন্য শুরু করেছি। তো বিষয়টি হলো যে আমাদের শিশু বিকাশ একাডেমির ইউকেজি ছাত্রছাত্রীদের আমরা দেখছি যে তারা যোগ এবং বিয়োগ করতে গিয়ে, বিশেষ করে হাতে ধরা যোগ এবং বিয়োগ করার সময় তারা বিশেষ সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সমস্যার কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি যে অনেক অভিভাবক হয়তো সঠিকভাবে তাদের গাইড করতে পারছে না, বা যে পদ্ধতিতে আমরা শেখাতে চাইছি ঠিক সেই পদ্ধতি অবলম্বন করছে না। হয়তো ঠিকই করাচ্ছে অঙ্ক, কিন্তু তবু পদ্ধতি স্কুলে একরকম শিখছে, বাড়ি থেকে আরেক রকম শিখছে। প্রাইভেট টিউটররা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে শেখাচ্ছে, যে কারণে ছাত্রছাত্রীরা, ছোট ছোট ছাত্রছাত্রীরা এরা একটি সমস্যার সম্মুখীন হচ্ছে। সেজন্য আমরা সমস্ত শিশু বিকাশ একাডেমির ইউকেজির ছাত্রছাত্রীদের একই পদ্ধতিতে হাতে ধরা যোগ এবং বিয়োগ শেখানোর জন্য এই ভিডিও বার্তাটি আমরা পৌঁছে দিতে চাইছি আপনাদের কাছে। তো প্রথমেই আমি বলি যে আমরা যখন হাতে ধরা যোগ এবং বিয়োগ শেখাবো, তখন আমাদের ঠিক বাচ্চাদের ছোট বড় সংখ্যার ধারণা এবং মোটা পাতলা কম বেশি প্রভৃতি সংখ্যার ধারণাগুলো তাদেরকে আগে দেখাতে হবে, বোঝাতে হবে। যেমন আমি যোগ করার সময় বা বিয়োগ করার সময় আমি কোন সংখ্যাটি ছোট এবং কোন সংখ্যাটি বড় সেটা তাদেরকে আমরা বুঝিয়ে দেবো। এক্ষেত্রে যেমন 5 সংখ্যাটি বড়, 2 সংখ্যাটি ছোট। তো এই 5 আর 2 যোগ করে হবে 7। ছাত্রছাত্রীরা সহজে যেটা ওরা প্রয়োগ করে সেটা হচ্ছে 5টা দাগ টেনে নেয়, তারপর আবার 2টো দাগ টেনে নেয়, যে এবার 1 2 3 4 5 6 7 এইভাবে অঙ্ক করে। তো এইভাবে যদিও অঙ্কটি ঠিক, অঙ্কটি ভুল নয়, পদ্ধতিও ঠিক, কিন্তু আমরা মনে করি ছাত্রছাত্রীদের সময় এবং পরিশ্রম দুটোই কম হবে যদি এখানে আমরা তাদেরকে আঙ্গুল গুনে অঙ্ক করানো অভ্যাস করে। আঙ্গুল গুনে, যেমন এক্ষেত্রে 5 অলরেডি আছে, দেওয়া আছে, তাহলে 5 আছে, এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটাকে আমরা ধরে নেব, শেখাবো বাচ্চাদের যে এই দুটোর মধ্যে বড় সংখ্যা 5, বড় সংখ্যাটি তুমি ধরবে, এবং সেটা আছে যেহেতু 5, তারপরের আরেকটা সংখ্যা যেটাকে আমরা যোগ করছি 2 কে 5 এর সঙ্গে। তো 5 এর পর থেকে আমরা ঠিক এইভাবে আঙ্গুল গোনাবো। 5 তো আছেই, এবার 2 ঘর যাব, পরেরটা আছে, মানে প্রথমে আমি 2 আছে তাই 2 ঘর গুনে নেব, 1 ঘর 2 ঘর, এবং সবসময় বাম হাতটি ব্যবহার করবে, বাম হাতের আঙ্গুলগুলি ব্যবহার করবে তাদের গিট গুলো গোনানোর জন্য। তাহলে 2 ঘর আছে, আর আমার অলরেডি 5 আগে থেকে ওখানে আছে, তাহলে এখানে হবে 6 7। শুধু বাচ্চাটিকে তাহলে মেমোরাইজ করতে হচ্ছে এখানে 6 এবং 7, 5 অলরেডি আছে, তাকে শুধুমাত্র 6 আর 7 এই দুটো, এই যে পরপর 2 ঘর যাচ্ছে, প্রথমে গুনে নেবে 2 1 এবং 2 গোনানো হলো, তারপরে 5 অলরেডি আছে, 5 এর পর থেকে আমি গুনবো 6 7, এই 2 ঘর, তাহলে হয়ে গেল 7। এইভাবে তাদের আমরা ধারণা দিতে পারি। ঠিক একইভাবে যখন আমরা বিয়োগ করব, যে বিয়োগের সময় আমি এখানে সাপোজ বিয়োগ করলাম, সেক্ষেত্রে আমরা ধরে নেব যে বিয়োগ সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে করা যায়। বাচ্চাকে এখানে ছোট সংখ্যা বড় সংখ্যা ধারণা বিয়োগ করার আগে, বিয়োগ শেখার আগে অবশ্যই দেওয়া উচিত। অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, প্রাইভেট টিউটর প্রত্যেকের কাছে আমার অনুরোধ, বিয়োগ শেখানোর আগে বাচ্চাদেরকে ছোট বড়র ধারণা, কম বেশির ধারণা, কোন সংখ্যা ছোট কোন সংখ্যা বড়, এই ধারণাগুলি মোটামুটি একটা ধারণা বাচ্চার মধ্যে আগে থেকেই থাকা লাগবে, নচেত বিয়োগ শিখতে গিয়ে বাচ্চা কিন্তু সমস্যার সম্মুখীন হবে। তাই আমরা এই ক্ষেত্রে আমরা ধরে নিই যে এখানে 5 রয়েছে, সেক্ষেত্রে 5 থেকে 2 আমি বাদ দেব। বাচ্চারা সহজে 5টা দাগ টানার পরে 2টো দাগ, এইভাবে 5টা দাগ টানলো, টানার পর 2টো দাগ কেটে দিয়ে অঙ্ক করতে পারে। সেক্ষেত্রে অ্যান্সার হবে 3, অবশ্যই 3। এই ক্ষেত্রে এই নিয়ম বাচ্চারা প্রয়োগ করতে পারে, খুব সহজ পদ্ধতি এটা, কিন্তু এক্ষেত্রে যখন বৃহত্তর বড় অঙ্ক করতে যাবে বা তাতে বাচ্চার সময় লাগবে বেশি, প্লাস তার সঙ্গে খাতারও অপচয় ঘটবে,
এবং তার পরিশ্রমও বেশি হবে। তার থেকে আমরা খুব সহজে বিয়োগটা ঠিক আঙ্গুল গুনেও করাতে পারি, শেখাতে পারি। সেটা হচ্ছে 2 আছে 5 পর্যন্ত যাব, এক্ষেত্রে ছোট সংখ্যাটিকে আমার ধরে নিতে হবে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা পর্যন্ত যেতে হবে। আমার 2 অলরেডি আছে, 2 থেকে আমি 5 পর্যন্ত যাব বাচ্চার কাছে। তাহলে আমি 2 আছে, তাহলে আমি এখান থেকে 3 ধরে নেব, মানে যেহেতু 2 আছে তার পরটা ধরবো, আমি এই গিটটিকে প্রথমে ধরবো 3 4 5, আঙ্গুলটা বাচ্চা সরাবে না, এখানেই থাকবে। এইবার ডান হাতের আঙ্গুল দিয়ে গুনতি করবে 1 2 3, তাহলে 3 ধর, 3টে গিট মানে উত্তর হবে 3। এটা হচ্ছে এক সংখ্যার একটা সহজ পদ্ধতি। এরপরে আমি আসি, যখন 2 সংখ্যার বা এক সংখ্যারও করা যাবে, যদি অঙ্ক যখন আমরা শিখব, তো তার আগে অবশ্যই এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক, এই ধারণাটি বাচ্চাকে দিতে হবে। যখন একটা সংখ্যা থাকবে তখন এটা অবশ্যই এককের ঘরের অঙ্ক, যখন এর সঙ্গে আরো একটি যুক্ত হবে তখন এইটা হয়ে গেল দশকের ঘরের অঙ্ক। 7-এর প্রকৃত মান সবসময় 7ই থাকবে। এবার যেহেতু দ্বিতীয় ঘর আসলে বাচ্চার মাথায় রাখতে হবে 8 10 7 87, ও যখন নামটা পড়েছে শতকের নামটা, তখন এই সংখ্যাটিকে কিন্তু বাচ্চা 8 10 7 87 এইভাবে অলরেডি পড়েছে, 8 10 7 87। তাহলে 8 10, 8টা 10 রয়েছে, 8 10 80, 8টা 10 মানে 8 10 80, তার সঙ্গে 7 যুক্ত। এটা শতকিয়া অঙ্ক করার সময় বাচ্চাকে এই ধারণাটুকু দেওয়া উচিত যে 8 10 আর 8 10 7 87। ঠিক এটাকে আরো একটু বিশ্লেষণ করলে আমরা পাই 10 গণিত 8 মানে 8 10 80, আর তার সঙ্গে যুক্ত হবে 7। এক কথায় ওকে আমরা এখন এই জায়গায় এত গুণের ধারণা না দিয়েও আমরা মৌখিকভাবে এটুকু শেখাতে পারি যে 8 10 80 আর 7, কারণ 8 10 7 87, ও বাচ্চা আমার এই 87 সংখ্যাটিকে ছাত্রছাত্রীরা সবসময় 8 10 7 87 এইভাবেই তারা পড়ছে। আচ্ছা, এইবারে যদি আসি আমি, ঠিক বিয়োগ শেখানোর সময় আমরা এই রকম ছক করে নেব, এই রকম ছক করে নিয়ে একক এবং দশকের ঘর আমরা এইভাবে দেখাবো। এ বলতে একককে আমরা বুঝিয়েছি, দ বলতে দশককে বুঝিয়েছি। এই রকম ছকেই আমরা বিয়োগটা, যোগ এবং বিয়োগ দুটোই শেখাবো হাতে ধরার ক্ষেত্রে। সব ক্ষেত্রে আমরা এই পদ্ধতি অবলম্বন করব। তো এইবারে আমি আসি, ঠিক এখানে 5 রয়েছে, এখানে 3 রয়েছে, 5 10 3 53, আর 2 10 8 28। এবার যখন আমি হাতে ধরার যোগ করতে যাচ্ছি, প্রথম এখানে 3 রয়েছে, এখানে 8 রয়েছে, তাহলে আমি স্বাভাবিকভাবে বড়টি প্রথমেই ধরে নেব। 8 রয়েছে, 8 আর 3, তাহলে একটা আছে সেটা আমি গুনবো না, ছোটটাকে গুনে নেব। একটা দুটো তিনটি আঙ্গুল এখানে বাচ্চা দিয়ে রাখবে। এবার 8 তো ছিলই, এবার এই 3টা তার সঙ্গে যুক্ত করব, 9 10 11। আবার বলছি 8 আছে ওখানে, 9 10 11, তাহলে 11 হলো। এই যে 11 সংখ্যাটি আমরা পুরোটা এখানে লিখে দেব না। 11 বাচ্চা কি বলবো, 11 কয় 10 কয় 11, বাচ্চাটি স্বাভাবিকভাবে বলবে 1 10 1 11। এবার 1 10 1 11-র ভেতরে 1 10 1, 10টা আমি এখানে লিখবো না, একটাকে লিখবো, 1 10 1 11 1 লিখবো। এবং যে 1 10 থাকলো যেটা, সেই 1 10-কে আমি দশকের ঘরে লিখে দেবো, যেহেতু দশক মানে 10, দশকের ঘরে আমি 1টিকে লিখে দেব। এবং এইভাবে লেখার পরে এই 3টের দশকের ঘরে যে সংখ্যাগুলো রয়েছে সবগুলোর আমি যোগ করে বসাবো। যেমন এখানে হচ্ছে আমি এই যে এগুলোর মধ্যে সব থেকে বড় যেটা, সেটাকে বাদ রাখবো, বড় রয়েছে 5। তারপরে দেখে আমি, কিংবা আমি পরপরও যেতে পারি, 5 আছে, তার মানে আমি প্রথমে 2 ঘর গুনে নেব, 1 2 নিলাম, তারপরে আরেকটা আছে, আরো 1 নিলাম, এত দূর আসলো আমার। এইবার 5 সংখ্যাটিকে আমি তারপর থেকে শুরু করব, এভাবে করাতে পারি। যেমন 5 আছে, 6 7 8, খুব সহজভাবেই বাচ্চাটি এখানে 8 লিখবে। এইবার কোনটা আগে ধরে নেব সেটা যদি সমস্যা হয় বাচ্চার, তাহলে আমি পরপর যেতে পারি। যেমন 2 আছে, 2 আছে, 2টা আমি গুনবো না, তারপর একটা গুনবো,
এখানে 5 বা সবকটা গুণে নিয়ে আমি করতে পারি। 1 2 3 4 5, তারপরে 1 1। তাহলে আমার এখানে অলরেডি 2 আছে, তারপরে এগুলো গুণে নেব 3 4 5 6 7 8। তাহলে আমি 8 লিখতে পারি। যদি এটাও বাচ্চার সমস্যা হয়, অসুবিধা হয়, তাহলে আমরা লিখতে পারবো প্রথম 2 1 ঘর 2 ঘর, তারপরে 5 ঘর 1 2 3 4 5, তারপরে 1 ঘর 1। এবার শব্দ আমরা গুনিয়ে নেব দিয়ে 8 হবে। এটা গেল যোগের নিয়ম। এবার হাতে ধরা বিয়োগের ক্ষেত্রে দেখি। প্রথমে আমার 7 10 4 74 থেকে আমার 3 10 9 39 বিয়োগ করতে হবে। এখানে 4 রয়েছে, 4 থেকে 9 আমরা বিয়োগ করতে পারবো না, কারণ বিয়োগ কখনো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা করা যায় না। বাচ্চাটিকে একে বোঝাতে হবে যে বিয়োগ, তোমার কাছে 4টে চকলেট রয়েছে, সেই 4টে চকলেট থেকে তুমি 9টা চকলেট কাউকে দিতে পারবে না, এই ধারণাটা বাচ্চার মধ্যে নিয়ে আসতে হবে। তারপর আমরা 4 থেকে যেহেতু বিয়োগ করতে পারবো না, তাই 4 জন্য আমরা এই দশকের ঘর থেকে 1 10 ধার করে নেব। 1 নয় 1 10 ধার করে নেব দশকের ঘর থেকে। তাহলে 1 10 ধার করে নিলে আমার হবে, এখানে 4 তো ছিলই, আর 1 10 1 10 4 1 10 4 সংখ্যাটি হবে 14, এবং সেই সংখ্যাটি লিখবো আমি উপরের ঘরে, উপরের ছকে 1 10 4 14। 14 লেখার পরে আমার এইটার আর কোনো কাজ নেই, এটাকে আমি কেটে দেবো, এটাকে আমি কেটে দেবো, লেখার পরে কেটে দেবো। কেটে দেওয়ার পরে এবার এখান থেকে যেহেতু 1 10 ধার করেছিলাম, 1 10 বাদ দিয়ে দেবো এখান থেকে। তাহলে 7 থেকে আমি 1 বাদ দিয়ে দেবো, 7-এর আগের সংখ্যাটি, মানে 7 থেকে 1 বাদ দিয়ে দিলে হবে 6। অনেকে নিচের সঙ্গে যোগ করে করেন, এটা করাবেন না। এখন এটাই নিয়ম, এটাই করানো হচ্ছে, যদিও নিচে থেকে যোগ করে অঙ্কটি ঠিকই হবে, কিন্তু আমরা ওই পদ্ধতি শেখাবো না বাচ্চাদের, এইভাবে শেখাবো যে উপর থেকে 1 বাদ দিয়ে দেবেন। এটা নিয়ে কনফিউশন হয়, অনেক রকম কনফিউশন আসে। তাহলে উপরের সংখ্যা থেকে, দশকের ঘরের উপরের সংখ্যা থেকে যেটা যত 10 আমি ধার করেছিলাম সেটা বাদ দিয়ে দেবো, দিয়ে 6 হয়ে গেল। এবার 6 হয়ে গেল, এবং এই সংখ্যাটাকে আমরা কেটে দেবো। দেওয়ার পরে এবারে আমি বিয়োগ করে বসাবো। বাচ্চাকে 9 থেকে 14 পর্যন্ত নিয়ে যাব। 9 আমার দেওয়া আছে, 10 11 12 13 14। এইবার গুনতি করতে হবে, 1 2 3 4 5। তাহলে এখানে হয়ে গেল আমার 5, এবং এই 3 থেকে 6 পর্যন্ত যাব। 3 আছে আমার কাছে, 4 5 6, তাহলে আমার হলো 3। এই গেল একটি অঙ্ক। ঠিক একইভাবে পরের সংখ্যাটিকেও আমরা করতে পারি। এখানে একটু কনফিউশন হয় বাচ্চাদের, সেটা হচ্ছে 0 থাকলে কি করব। তখন এই জায়গাটাকে আমরা বোঝাতে হবে যে 0 এখানে রয়েছে, 0 থেকে আমি 2 বাদ দিতে পারি না, 0 থেকে কোনো সংখ্যা বিয়োগ করা যায় না। এবার 0 থেকে যেহেতু কোনো সংখ্যা বিয়োগ করা যায় না, তাই আমরা আবার দশকের ঘর থেকে 1 10 নিয়ে নেব। দশকের ঘর থেকে 1 10 নিলে 1 10 নিয়ে যোগ করবো এই সংখ্যার সঙ্গে। তাহলে 10-এর সঙ্গে 0 যোগ করলে আমার 10ই হবে, এবং 10 হবে সেই সংখ্যাটি আমরা উপরে লিখব। দশ হলো। এবার এই সংখ্যাটি 10 হলো, এবং এখান থেকে যেহেতু 1 নিয়ে নিয়েছিলাম 1 10, সেই 1 10 নেওয়ার জন্য এখান থেকে আবার এটা বাদ দিয়ে দেবো। 7 থেকে 1 বাদ দিয়ে দিলে হয়ে যাবে 6। ঠিক আগের মতোই, এখানে যেমন করেছিলাম ঠিক একই রকম। এইবার বাচ্চা খুব সহজে বিয়োগটা করতে পারবে। 2 থেকে 10 পর্যন্ত যাবে, 2 আছে, তাহলে 2 থেকে গেলে 3 4, এইভাবে আঙ্গুল দিয়ে শেখাবেন, 3 4 5 6 7 8 9 10, এইভাবে আঙ্গুলটা সরাবে না, রেখে দেবে। তারপর এবার এখান থেকে গুনবে 1 2 3 4 5 6 7 8। এইবার এখানে আমি 8টা বসিয়ে দেবো। এইবার 4 থেকে একইভাবে 6 পর্যন্ত যাবে, 5 6, এবং বাচ্চার সময় পরিশ্রম দুটো কম লাগবে, এবং ধারণাটা তাদের পরিষ্কার হবে, বিয়োগ সম্পর্কিত তাদের
ধারণা স্পষ্ট হয়ে যাবে আমরা যদি এইভাবে অঙ্ক করাই। এবং প্রত্যেক অভিভাবকদের কাছে এবং প্রাইভেট টিউটরদের কাছে আমাদের অনুরোধ, আপনারা অঙ্ক শেখানোর সময় ঠিক একটা পদ্ধতি অবলম্বন করুন। আমরা বলছি না যে অন্য মেথডগুলি ভুল, কোনো মেথডই ভুল নয়, কিন্তু বিভিন্ন জায়গায় ছোট বাচ্চা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করলে তাদের ব্রেনে একটা প্রেসার পড়বে। আমরা চাই না কোনো স্টুডেন্টের তাদের মস্তিষ্কে চাপ পড়ুক। একটা পদ্ধতি অবলম্বন করুন। ঠিক এই পদ্ধতিতে বাড়িতে মায়েরা কিংবা প্রাইভেট টিউটররা, প্রাইভেট শিক্ষকদেরও প্রয়োজনে ভিডিওটি দেখাবেন এবং এভাবেই করতে বিশেষভাবে অনুরোধ। অন্য সমস্ত ভাবে অঙ্ক করা যায়, অন্য বিভিন্ন ভাবে করলে সবগুলো ঠিক, কোনোটাই ভুল নয়, কিন্তু আমরা চাই না ছোট ছোট বাচ্চা তাদেরকে বিভিন্ন রকম পদ্ধতি শেখাতে গিয়ে তাদের ব্রেনে প্রেসার পড়ুক। অতএব আমাদের অনুরোধ, এই পদ্ধতিই অঙ্ক শেখাবেন। আসসালামু আলাইকুম।